একটা সময় ছিল বাংলার এক কোনায় কাঞ্চনপুর নামে এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের শেষ মাথায় একটা খড়ের কুঁড়েঘর। সেখানে থাকতেন গফুর মিয়া, এক দরিদ্র কৃষক। হালকা পাখির ডাক, ভোরের শব্দ। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই উঠে যেতেন গফুর। কাঁধে লাঙল তুলে নিতেন আর ছেলেকে পাশে নিয়ে নেমে পড়তেন মাটির ডাকে। একটুকরো জমি, সেটাই ছিল তার জীবনের ভরসা। খরা ও কষ্টের আবহ। কিন্তু প্রকৃতি সবসময় সহায় ছিল না। খরা এলো, মাঠে ফসল পুডল রোদের তাপে। বন্যা এলো, ভাসিয়ে নিয়ে গেল সব স্বপ্ন। তবু হাল ছাড়েননি গফুর মিয়া। গভীর স্বরে, এই মাটিই আমার মা, বলতেন তিনি। মায়ের মুখে তো আর মাটি ছুঁড়ে ফেলা যায় না। আশাবাদের সুর। এক বছর বর্ষা এল সময়মতো। জমি সারা দিল, অঙ্কুর গজাল। গফুর আর রাহাত, বাবা ছেলে মিলে রোপণ করল নতুন স্বপ্ন। ফসল কাটার দৃশ্য, উৎসাহের সঙ্গীত। বছরের শেষে মাঠ ভরে গেল সোনালি ধানে। ঋণ শোধ হল, ঘরের চাল ঠিক হল। আর রাহাত, সে আবার স্কুলে ফিরল, খুশিতে ভরে উঠল ছোট্ট পরিবার। ক্লাইম্যাক্স। বছর কয়েক পর সেই রাহাতই হয়ে উঠল একজন কৃষিবিদ। পৃথিবী দেখল, কিন্তু হৃদয়ে বয়ে বেড়াল বাবার সেই কথা। আবৃত্তির মতো করে। মাটি আর মন যদি ভালোবাসা দিয়ে গড়ে তোল, জীবন একদিন সোনালি ফসল হয়ে ফিরে আসে।